জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে পুরো ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনে শত শত উৎসুক জনতা ভিড় করছে এবং তারা জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। নূরের উপর হামলা করে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে, কিভাবে পায় সরকারে থাকা এই আর্মিরা? সব দেখতে পাচ্ছি সরকারের পদত্যাগ হামলা করেছে সেই আর্মির অফিসার বলছে জুলাই নাকি ভরা দিবে ওই ওয়াকারের বাচ্চার। 5 আগস্টে ওই সেনাপ্রধান ওয়াকারকে এই শহীদ মিনারে আসছিল, আসে নাই। ওয়াকার কোন জুলাইকে স্পিরিটকে ধারণ করে না, ওয়াকারের কোন আর্মি জুলাইকে ধারণ করে না। এত বড় সাহস, নূরকে মারে আবার বলে জুলাই ভরে দেব, জুলাই তোদেরকেও ভরে দেওয়া হবে। এই দফায় এক দাবি এক, ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, দফায় এক দাবি এক, ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। নূরের উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। নূরের উপর হামলা কেন? গোষ্ঠী খেলায় জবাব দে। নূরের উপর হামলা কেন? নূরের উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। সবাই স্লোগান করবেন, ইন্টারিম জবাব দে। নূরের উপর হামলা কেন? নূরের উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। নূরের উপর হামলা কেন? নূরের উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। ইন্টারিম জবাব দে। নূরের উপর হামলা কেন? একজন গণহত্যাকারী খুনি সে আজকে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টির অফিসে। জিএম কাদের একজন গণহত্যাকারী খুনি এবং এজাহারভুক্ত আসামি, তিনি আজকে সংবাদ সম্মেলন করেছে। আমরা তার গ্রেফতারের দাবি জানিয়েছিলাম, সেনাবাহিনী সেখানে ছিল এবং পুলিশ ছিল। আমরা দাবি জানিয়ে আবার সংবাদ সম্মেলনের জন্য যখন কার্যালয় অভিমুখে রওনা দিয়েছি, তখন কার্যালয়ের কাছাকাছি আসা অবস্থা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তো আমরা জানতে পেরেছি যে বিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেলে আমাদের আইন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল স্যার তিনি এখানে এসেছেন। আমরা ইতিপূর্বে ওনার অনেক সুশীল মার্কা কথাবার্তা শুনেছি। উনি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেও ছিল না, উনি পাশাপাশি উনি জাতীয় পার্টির নিষিদ্ধের পক্ষেও না। অর্থাৎ ওনার তত্ত্বাবধানে সাবের হোসেন চৌধুরীকে একদিনে 6টা মামলা জামিন দেওয়া হয়েছে। ওনার তত্ত্বাবধানে এই যে এসআই সাজ্জাদকে জামিন দেওয়া হয়েছে, তাইম হত্যা মামলার আসামি এসআই সাজ্জাদকে জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ উনি টাকা খেয়ে নিয়মিত জুলাই হত্যাকারীদেরকে জামিন দিচ্ছে। আমরা আজকে ওনাকে অবরুদ্ধ করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত গণহত্যাকারী জিএম কাদেরকে গ্রেফতার করে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আসিফ নজরুলকে ঢাকা মেডিকেল থেকে বের হতে দেওয়া হবে না। এইভাবে সেনাবাহিনী হামলা করতে পারে না। আমার নিজের আত্মীয় সেনাবাহিনী, আমার ওয়াইফের বড় ভাই সেনাবাহিনী, আমি সেনাবাহিনীকে চিনি, তারা কতটা ভদ্র নম্র। সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের, ছাত্রলীগের পরিবারের যারা আছে সেই অংশটি আমাদের উপর হামলা করেছে এবং জিএম কাদের জাতীয় পার্টির অফিসে থাকা অবস্থায় হামলা হয়েছে। জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ভারতের দাবিদার সেনাপ্রধান ওয়াকার, 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 ভারতের দাবিদার। নূরের উপর হামলা কেন? নূরের উপর হামলা কেন? নূরের উপর হামলা কেন? ইন্টারিম জবাব চাই। আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এই নৃশংস হামলা কোনো রাজনীতিবিদের উপর হতে পারে না। আমরা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান চাই।
আসলে জাতীয় পার্টিকে নিয়ে কি বলবেন? আসলে জাতীয় পার্টির কারণে তো আসলে আজকে এরকম হামলা এবং সংঘর্ষ হয়েছে, তাদেরকে নিয়ে কি বলবেন? এই কাজটা অত্যন্ত ন্যক্কারজনক। জাতীয় পার্টি এই কাজের সাথে যুক্ত হয়ে থাকলে এটার জন্য তাদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, এবং যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। Don't forget to like, share and follow Awaz Video on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazvideo.us.